স্টাডি। আমরা আরআরবি গ্রুপ ডির কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন পেপার কিন্তু সলিউশন করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস 17। এর আগে কিন্তু 16টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে, তোমরা ওখান থেকে কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আগের ক্লাসগুলো। ওকে, চলো তাহলে আমরা শুরু করছি আজকে। তার আগে বলছি, তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের যে বই, যদি তোমরা একটা জায়গায় পুরো আরআরবি, এনটিপিসি, এএলপি এবং আরপিএফ সঙ্গে গ্রুপ ডি পুরো টোটালটা একটা বইয়ে কভার হয়ে যাবে। এইখানে একবার এখানে টাচ করো, এখানে দেখো, টাচ করে দেখো ভিউ প্রোডাক্ট বলে আছে, এখানে তোমরা কিন্তু দেখে বইটা কিন্তু নিয়ে নিতে পারো। যদি মনে হয় তোমাদের জন্য কি বলবো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বই, সেটা কিন্তু আমি এখানে তোমাদেরকে বলছি। সবচেয়ে বাজারে যে সমস্ত বইটা সবচেয়ে বেশি চলছে বা যেটা আমাদের প্রয়োজন, সেই বইটা কিন্তু আমরা এখানে রেখেছি। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে কম প্রাইস চলছে, একবার গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলেও তোমরা বইটা দেখতে পাবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সবার প্রথমে কি বলছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল আমার দিয়ে দিয়েছে। বলছে সংখ্যা দুটির পার্থক্য আমরা জানি, তাহলে বলছে সংখ্যা দুটি কত। এখানে এই অঙ্কর ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, যেহেতু লসাগু আর গসাগু দেওয়া রয়েছে কত 48, তাহলে মনে রাখবে লসাগু আর গসাগুর গুণফলই কিন্তু সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটিকে গুণ করলে কিন্তু 48 আসবে। তার মানে আমরা এটা অপশান টেস্ট করে সবচেয়ে ভালো হবে। দেখো সবাইকে বিয়োগ করলে কিন্তু সবাই 13 হচ্ছে, তাই না? তার মানে আমরা বিয়োগ করে বলতে পারবো না, যেহেতু পার্থক্যটা দিয়ে আমরা বলতে পারছি না, কিন্তু গুণফলটা দিয়ে দেখো 348 অপশান, এটাই কিন্তু রাইট আনসার। দেখো এই অঙ্কটা অন্যরা হয়তো ডিটেলসে করতে যাবে, কিন্তু তোমরা একটু ট্রিক্সের মাধ্যমে কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারছো, ঠিক আছে? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে রানী একটি গাউন সেলাই করে 3 ঘন্টায় এবং পদ্মা কি হচ্ছে সেই গাউন সেলাই করে 2 ঘন্টায়। বলছে তাদের প্রত্যেকে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। বলছে তাদের কাছে সেলাই করার জন্য 52টি গাউনের অর্ডার আসে বা থাকলো, তাহলে যদি রানী কাজটি শুরু করলে এবং একদিন অন্তর অন্তর কাজ করলে, তাহলে কাজটি তারা কতদিনে শেষ করবে সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। তো এখন সবার প্রথমে আমরা এখানে রানী যেটা রয়েছে আমি আর দিয়ে লিখলাম, এর 3 ঘন্টা সময় লাগে একটা, আরেকজনের কতটা 2 ঘন্টা সময় লাগে, আরেকজনের হচ্ছে একজনের সময় লাগে 3 ঘন্টা, আরেকজনের সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। তাহলে এবার দেখো প্রতিদিন কিন্তু তারা 6 ঘন্টা করে কাজ করে, তাহলে একটা তৈরি করতে 3 ঘন্টা টাইম লাগছে, তাহলে 6টা তৈরি করতে টাইম লাগছে, মানে 6 ঘন্টা যেহেতু কাজ করছে, তাহলে 6 ঘন্টায় কটা তৈরি করবে, 2টি তৈরি হবে, 2 পিস করে করবে। আর এ কটা করবে, এ তখন কিন্তু 3টি করবে 6 ঘন্টায়, 3টি। তাহলে এবার আমার টোটাল কটা রয়েছে 52টা। তাহলে 52টাকে আমাদেরকে এবার পিয়ারে কাজ করতে হবে, পিয়ারে কাজ করবে, একজন কাজ করবে একজন করবেন, এরকম ভাবে হবে। তাহলে রানী যখন শুরু করছে, তাহলে রানীর 2টি, এইটা দিয়ে শুরু হচ্ছে, রানী প্রথম দিন 2টি করলো, পরের দিন এসে পদ্মা কি করলো, সেটা আবার 3টে করলো। তাহলে এইটা কিন্তু টোটাল 1+1, অর্থাৎ এখানে কিন্তু হয়ে যাবে 1+1 মানে 2 দিন হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 2 ডেজ। এই 2 দিনে কিন্তু তারা অ্যাকচুয়ালি 5টা গ্রাউন্ড কিন্তু কাজ করছে। এবার তোমার যেহেতু 52টা, তার মানে 2 দিন মানে কি, আমি যদি এখানে 10টা পেয়ার হয়, তাহলে 10 দুগুণ 20, তাহলে 20 দিন, 20 দিনে কিন্তু টোটাল কাজ হয়ে যাবে আমার 50টা, তার মানে আর 2টো বাকি থাকছে, রাইট? এই দুটো কিন্তু আর একদিন সময় লাগবে, সুতরাং আর সঙ্গে এখানে 1 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 20 আর 1 21। ক্লিয়ার? তাহলে যেহেতু রানী যেহেতু শুরু করছিল, মানে এই লাস্টে দুটোই ও করবে, এরকম ভাবে হবে। দেখো 2+3 একটা পেয়ার, তারপর আবার 2+3 একটা পেয়ার, আবার 2+3 একটা পেয়ার, এরকম ভাবে দেখো পরপর যাবে। এটা প্রত্যেকটা 2 দিন করে সময় লাগছে, এরকম 10টা পেয়ার হবে, 10টা পেয়ার হবে, আর লাস্টে একটা পড়ে থাকবে, সেটা রানী গিয়ে কমপ্লিট করে দিয়ে আসবে। তাহলে পুরো কাজটা করতে কিন্তু 21 দিন টাইম লেগে যাবে। খুব ভালো অঙ্ক, রেলে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আসে। তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, তোমাদের কিন্তু বেটার ট্রিক্সের মাধ্যমে এবং কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু অঙ্কগুলো করিয়ে দেবো, ঠিক আছে? পরে যে কোশ্চেনটা দিয়েছে, বলছে সরলা এবং কিশোরের বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে 26 বছর। বলছে 3 বছর আগে কিশোরের বয়স সরলার বয়সের
3/2 গুণ হলে সরলার বর্তমান বয়স কত? আমরা অ্যাকচুয়ালি বর্তমান বয়স কিন্তু কারোরই জানি না। মনে করো সরলার বর্তমান বয়সটা এস ধরে নাও, কিশোরেরটা কে ধরে নাও। ওকে, তাহলে এই দুজনের যোগফল হচ্ছে 26। এবার আমাদের যেহেতু সরলার বর্তমান বয়স বার করতে বলছে, তাহলে এটাকে আমরা কে ইজ ইকালস টু 26 মাইনাস এস করে রাখবো, কারণ আমাদের কেটা তাড়িয়ে ফেলতে হবে। এবার চলে এসো, এটা একটু ধরে ধরে করলে সুবিধা হবে। এবার 3 বছর আগে মানে কি? 3 বছর আগে তার মানে কিশোরের বয়স ছিল, তার 3 বছর আগে কে মাইনাস 3, এইটা সমান সমান 3 বছর আগে সরলার বয়স, তার মানে এস মাইনাস 3, এটা এর সঙ্গে আমরা বলতে পারি এই 3/2 দিয়ে গুণ হবে। এবার যেহেতু কের মানটা আমরা জানি 26 মাইনাস এস, তাহলে এখানে 26 মাইনাস এস এখানে বসিয়ে দিলাম, মাইনাস 3 ইজ ইকালস টু, এটা দেখো আমাদের উপরে হয়ে যাচ্ছে 3s মাইনাস 9 ডিভাইডেড বাই 2। এবার এখান থেকে 3 যদি তুমি এখানে বিয়োগ করো, তাহলে হচ্ছে 23 মাইনাস এস, এর সঙ্গে একটা 2 গুণ হয়ে যাবে, ইজ ইকালস টু 3s মাইনাস 9। ক্যালকুলেশনটা একটু করে নাও, তাহলে হচ্ছে 46 মাইনাস 2s ইজ ইকালস টু 3s মাইনাস 9। দেখো এস গুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে 2s মাইনাস 3s ইজ ইকালস টু মাইনাস 9 মাইনাস 46, তার মানে এর পাশে হয়ে যাবে মাইনাস 55, আর এর পাশে হচ্ছে মাইনাস 5s, তাহলে মাইনাস 55। তাহলে দেখো এখানে কাটলে 5 দিয়ে কাটলে কিন্তু 11, তাহলে এস মানে কার? সরলার। সরলার বর্তমান বয়স কিন্তু 11 ছিল। দেখো এই অঙ্কটা তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিলাম, এবার তোমরা দ্রুত ক্যালকুলেশন করবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের অঙ্ক যেসে হয়ে যাচ্ছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে হচ্ছে অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একদম সহজ একটা প্রশ্ন, বলছে অরুণ জয়ন্তীর কাছ থেকে বার্ষিক 10% সুদের হারে 9,000 টাকা ধার নিয়েছিল। বলছে সমস্ত বকেয়া পরিশোধ করার জন্য 2 বছর পর অরুণের দ্বারা প্রদত্ত মোট টাকার পরিমাণ নির্ণয় করুন। ব্যাপারটা এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ কিন্তু কিছু বলেনি, ঠিক আছে? এটা কিন্তু একটা মানে অঙ্কের ভিতরে ত্রুটি বলতে পারো। তো আমরা এখানে অপশান দেখো, এটা সরল সুদ বার করলে হচ্ছে 1800 হবে, সে 1800 কিন্তু এখানে কোথাও নেই, তার মানে এটা অবশ্যই চক্রবৃদ্ধি সুদই হবে। এবার চক্রবৃদ্ধি সুদ কিভাবে করতে হয়, অনেক রকম নিয়ম আছে, তার মধ্যে একটা সহজ নিয়ম হচ্ছে এই 10%কে ধরতে হয়। 10% মানে কি? প্রথমে 10 টাকা যদি হয় তাহলে সুদ আসল মিলে হবে 11 টাকা। 2 বছর মানে এই স্টেপ দুবার লিখবে, হলো? তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 100, আর এখানে গুণ করলে কত হচ্ছে 121। তাহলে 100 টাকা যদি হতো ধার নিত, তাহলে 2 বছর পরে 121 টাকা দিতে হতো। সে তো 9,000 টাকা ধার নিয়েছিল, তাহলে আমরা এই দুই পাশে যদি আমি 90 দিয়ে গুণ করি, তাহলে এই পাশটা দেখো 9,000 হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে আমি এটা 90 দিয়ে গুণ করব। গুণ করলে যেটা আমাদের আসবে, এখানে দেখো প্রথমে 0, তারপর হচ্ছে 9 কে 9, 9 দুগুণ 18, 8 হাতে থাকছে আমাদের 1, 9 কে 9 একে 10, তার মানে 10890। সেই উত্তর কোথায় পাবো? 10890, অপশান কিন্তু বি। দেখো সব অপশানগুলো গায়ে গায়ে আছে, সুতরাং এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ ধরে নিয়ে করো। হ্যাঁ, অপশানগুলো সেভাবেই দেওয়া রয়েছে, একটাও অপশানে কিন্তু আমি এর সঙ্গে 1800 যদি যোগ করা হয় সেইটা কিন্তু দেওয়া নেই, দেখো। তাহলে এখানে 0 0, তারপরে যেটা এরম অপশান কিন্তু আমি একটাও পাচ্ছি না, তাই না? তার মানে এটা কিন্তু সরল সুদ না, এটা চক্রবৃদ্ধি সুদ। চলে আসো পরের প্রশ্নটা, ভালো একটা অঙ্ক। একটি সংখ্যার 7 গুণের 14 কম, তাহলে একটা সংখ্যাকে x ধরে নাও, নিয়ে 7 দিয়ে গুণ করো, তার থেকে 14 কমিয়ে ফেলো, সমান সমান তার সংখ্যাটির 5 গুণ, তার মানে 5x। তাহলে 5 গুণ এবং 6 যোগ করলে যোগফলের সঙ্গে সমান হবে, তাহলে এর সঙ্গে 6 যোগ করলে তবে সমান হবে। এবার তুমি এটা তো অ্যাকচুয়ালি 7x, তাই না? 7x থেকে এই 2x মানে 5x বাদ দিলে হচ্ছে 2x, আর এই 14টা ওপাশে পাঠিয়ে দাও, তাহলে 14 কিন্তু যোগ হয়ে যাবে 20, তাহলে x এর মান কত হয়ে যাবে? 10 না? তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি, একদম সহজ। দেখো এই অঙ্কটা আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসছে 2022 সালে, ঠিক আছে? 2022 সালে কোনো একটা শিফটে এই প্রশ্নটা এসছে। তো সুতরাং এই যে প্রশ্নগুলো তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারগুলো যদি তোমরা করে নিয়ে যেতে পারো পরীক্ষার হলে, তোমরা কিন্তু দেখবে প্রচুর অঙ্ক এখানে 14 না দিয়ে এখানে দেখাচ্ছে তোমার 35 দিল, এখানে দেখাচ্ছে 5 না দিয়ে দেখাচ্ছে 12 দিল, এখানে 6 না দিয়ে দেখাচ্ছে 18 দিল। ডেটাটা চেঞ্জ হলো, অঙ্ক টাইপস একই থাকছে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করো, দেখবে অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবে। এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যদি তোমরা পরপর আমাদের এই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। এবং যদি তোমরা মনে করো যে না আমরা
একটা বই যদি পাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে এক জায়গায়, তার জন্য এইখানে চলে যাও, এইখানে গিয়ে টাচ করে দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, অথবা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে ডিরেক্টলি চলে যেতে পারবে বইগুলোতে। ঠিক আছে, ওই বইগুলোই কিন্তু তুমি ক্লিক করো, ওখান থেকে বইগুলো দেখতে পারবে। একবার দেখে আসো, এই মুহূর্তে প্রাইসটা কম চলছে আমি দেখছি। ঠিক আছে, অফারটা বেশি দিনের জন্য না, তাড়াতাড়ি দেখে নাও। পরের অঙ্কটা বলছে সরলীক করুন, তার মানে এটা সরল করতে বলছে। এই সমস্ত অঙ্কগুলো তোমাদের একদম সহজে করা যাবে। কি বলতো, এই যে 5-এর মাথায় 3, এটাকে এই 5-এর মাথায় 6 কাটা যায়, মানে 5-এর কিউব একটা থাকে, আর 3 স্কোয়ার মানে তো 9, তাহলে 9 দিয়ে এই 27কে কাটলে হয় 3। আচ্ছা, এবার চলে এসো, এখানে তো 5 3টে আসে, আর উপরে দেখো এখানে 10 কটা আছে, এখানে 10 কিন্তু 3টে আসে। তাহলে আমরা যদি এটাকে এরকম লিখি, উপরে 3 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে আর কি। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 4। এবার দেখো একটা 5 3টে 5 যদি কেটে যায়, তাহলে উপরে সব কটা 2 হয়, আর এই 2 দিয়ে একটা 2, এখান দিয়ে একটা 2, তাহলে 3 2 6 উত্তর। এই অঙ্কগুলো সত্যি কথা বলতে সহজ অঙ্ক, এগুলো জাস্ট কিছু অঙ্ক তো সহজ দেয়, তার মধ্যে এগুলো পড়ছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তার আগে যাওয়ার আগে বলছি, আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে ম্যাথের গাইড নিতে চাও, বা 3 মাস যদি তোমরা ক্লাস করো, ম্যাথে দেখবে একটা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, এটা সুন্দর যদি গাইডেন্স চাও, তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। আমরা কিন্তু ম্যাথের স্পেশালভাবে আলাদা করে ধরে কিন্তু ক্লাস করাই, সেখানে ডিটেলসে বলে, ঠিক আছে, সময় দিয়ে দিয়ে কিন্তু আমরা আলাদা করে অ্যারিথমেটিক পার্ট পুরো কমপ্লিট করে দেই। মাত্র 399, এই 399 টাকা একবারই পেমেন্ট করবে, করে 3 মাস পড়বে। ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট। তো চলে আসতে পারো একদম জিরো থেকে, যাদের একদম বেসিক প্রবলেম আছে, যারা রেলের পরীক্ষা দেবে বলছো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামনে মনে রাখবে, এবারেই রেল, হ্যাঁ, না হলে ফেল, হয় রেল না হলে ফেল, এরকমই টার্গেট নাও, নিয়ে এগোও। যদি সেরকম মনে হয় যে না চাকরিটার দরকার, মাত্র 399 খরচ করো, করে আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে চলে এসো। স্পেশাল ক্লাস কিন্তু স্পেশালি হয়, একটা কথা মাথায় রাখবে, তোমরা অঙ্কে যে ভয় ভীতি সেটা দূর হয়ে যাবে। আমি একদম ধরে ধরে বলি, স্পেশাল ব্যাচের ক্লাস যারা করছে তারা জানে। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত আমাদের ব্যাচ চলছে, তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ডিটেলস আমি জানিয়ে দেবো। পরের প্রশ্ন, একজন কি করছে 30 কিমি পার ঘন্টা গতিতে 90 কিমি দূরত্ব অতিক্রম করে, এবং 60 কিমি পার ঘন্টা গতিতে ফিরে আসলে তার গড় গতি হলো। এখন এই 90 না হলেও আমাদের অঙ্কটা কিন্তু পারবো, কারণ এখানে আমাদের সূত্র হচ্ছে 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই। এই xy কি, এই xy হচ্ছে সব গতিবেগ, তাহলে 2 ইন্টু 30, তার সঙ্গে কত 60, বাই নিচে হচ্ছে কত 30 প্লাস 60, তার মানে উপরে হয়ে যাচ্ছে 2 ইন্টু 30 ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে 90। তাহলে এখানে শূন্য কেটে যাক, তাহলে 3 3কে 9, আর এটা 3 10কে 30, আর একটা 3 এখান দিয়ে কাটলে 2, তাহলে দেখো 20 2 40, তার মানে আমাদের এখানে 40 কিমি পার ঘন্টা। এই সূত্রটা তোমাদের একটু মাথায় রেখে দাও, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক, মেন অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার করলেই হবে। এই একটা বীজগণিতের অঙ্ক। দেখো এখানে কি করতে হবে, সবার প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই দুটো স্কোয়ার আছে, মানে এদেরকে আগে তুমি বিয়োগটা করে নাও, তাহলে 3 আসবে। তার মানে 3 ইন্টু এখানে 3x স্কোয়ার প্লাস 30, আর এইখানে হচ্ছে -9 ইন্টু 3x স্কোয়ার 2x প্লাস 30। এবার তুমি এটাকে গুণ করে দাও, তাহলে 9x স্কোয়ার, তারপর হচ্ছে 3 3 90, এখানে হয়ে যাচ্ছে 3 9 27x স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে 9 2 18x, আর এটা হয়ে যাচ্ছে 3 9 27। এখন এই 9x স্কোয়ার আর এই 27x স্কোয়ার যোগ বিয়োগ হবে, হয়ে মাইনাস দেবে কিন্তু, হ্যাঁ, -18x স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাস 18x, আর এইটা আর এটা যদি আমাদেরকে বিয়োগ করো, তাহলে হচ্ছে -180। যেহেতু তোমরা একটা জিনিস মনে রাখবে, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আর দুটো একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আর বড় সংখ্যার চিহ্ন বসে, এটা কিন্তু খেয়াল রেখে যোগ বিয়োগগুলো করবে। এবার মাইনাস তুমি যদি 18 কমন নাও, তাহলে পড়ে থাকছে x স্কোয়ার -x প্লাস 10। আমরা সেই উত্তর কোথায় পাচ্ছি, অপশান ডিতে কিন্তু পেয়ে যাচ্ছি, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সহজ অঙ্ক, জাস্ট তোমাদের বীজগণিতের একটু ধারণা থাকলে অঙ্কগুলো পেরে যাবে। পরের অঙ্ক, এবার হচ্ছে ত্রিকোণমিতি। তোমাদের এই পার্টেরও কিন্তু আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস চলছে,
বিশেষ করে যাদের ত্রিকোণমিতি প্রবলেম, যারা অ্যালজেব্রা প্রবলেম আছে, তারপরে পরিমিতি, রাশিবিজ্ঞান, সঙ্গে জ্যামিতি, এই পার্টগুলো কিন্তু আমাদেরকে পড়ানোর জন্য আলাদাভাবে কিন্তু আমরা স্পেশাল ব্যাচ খুলেছি। কারণ অনেকের এই পার্টগুলো প্রবলেম হয়, তাদের জন্য আলাদা করে গাইড দিচ্ছি আমরা। যদি তোমরা আমাদের সঙ্গে এই গাইডেন্স নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিও। চলো এইগুলো কি করতে হয় দেখো, একদম নিমেষে মনে রাখবে। এই অঙ্কটা আমি এখন করে দেবো, তো এরপরে তোমাদের এরম মনে হবে যে আমরা এত সহজ অঙ্ক রেলের পরীক্ষায় ছেড়ে আসবো। দেখো কিছুই না, এই সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ারে হলো, আর নিচেই কি আছে 1 মাইনাস কসে। এবার দেখো উপরেরটা, এটাকে 1কে স্কোয়ার দাও, এরকম 1কে ঘিরে স্কোয়ার লিখতে পারি, আর এই কসটাকে ঘিরে স্কোয়ার লিখতে পারি। তাহলে উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললে 1 প্লাস কসে ইন্টু 1 মাইনাস কসে হলো, ডিভাইডেড বাই কি লেখা যায় 1 মাইনাস কসে। এবার দেখো এই 1 মাইনাস কসে কিন্তু কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস কসে আমার কিন্তু আনসার হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই সূত্রটা জানো তাহলে দেখবে তোমার খুব বেশি হলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে, তাও লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। জাস্ট তোমাদেরকে এই ত্রিকোণমিতির বেসিক ধারণা ক্লিয়ার লাগবে, ঠিক আছে। যদি তোমাদের এই ত্রিকোণমিতি যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাচে ক্লাস চলছে, ওখানে ধরে ধরে ক্লাস করাচ্ছি। সেই টেনে যা অঙ্ক তোমাদের ছিল, ঠিক আছে, সেগুলো বেসিক জায়গাগুলো পুরো কমপ্লিট করে দিচ্ছি। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা কিন্তু তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। তো এখানে কিন্তু আমাদের 1 প্লাস কসে, বা এটা কসে প্লাস 1, যেটা আমাদের উত্তর অপশান সি এর সঙ্গে মিলছে। দেখো এই ছোট্ট অঙ্ক, তোমরা হয়তো এই সাইন কস দেখে হয়তো ভাবো যে আমাদের এই অঙ্ক পারা যাবে না, কিন্তু এইগুলো সবচেয়ে বেশি সহজ, ঠিক আছে। নাম্বার ভালোভাবে তুলতে হলে এইসব জায়গা পড়তে হবে, নইলে কিন্তু অন্যদের থেকে পিছিয়ে আসবে। দেখবে 25টা অঙ্কের মধ্যে অন্যরা দেখবে তোমার 20 প্লাস করে নাম্বার তুলছে, আর তোমার দেখবে 15 প্লাসের পর আর নাম্বার উঠছে না। ওই জন্য সমস্ত সিলেবাসের পুরোটা কমপ্লিট করে নাও, দেখবে তাহলে কিন্তু বেটার নাম্বার পেয়ে যাবে। যখন 20 প্লাস নাম্বার পেয়ে যাবে না, একটা ম্যাথে 20 প্লাস নাম্বার তোলা মানে কিন্তু কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। কারণ ম্যাথের নাম্বারটা একদম ছাক্কা নাম্বার চলে আসবে, তখন কিন্তু দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। অন্যান্য দিকে কিন্তু দেখবে তুমি অটোমেটিক্যালি যা নাম্বার পেয়ে যাচ্ছ একটা কাট আপের মধ্যে চলে আসতে পারবে। মনে রাখবে আমাদের এই ছোট্ট অ্যামাউন্টটা, তোমাদের হয়তো মনে হচ্ছে যে এই টাকা দিয়ে পড়বো কেন, আমরা ফ্রিতে ইউটিউবে ক্লাস দেখবো। দেখো ফ্রিতে ইউটিউবে যে ক্লাসগুলো হয় সেগুলো হচ্ছে অগোছালো ক্লাস হয়, যেগুলো যখন যেটা ইচ্ছা সমস্ত চ্যানেলই তাই করায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা পেইড ব্যাচ মানে আমাদের একটা দায়িত্ব, সেই দায়িত্ব সহকারে আমরা ক্লাস করাচ্ছি। তোমরা আমাদের সঙ্গে মাত্র 399 একবার স্পেশাল ক্লাস করিয়ে দেখো, ঠিক আছে, বুঝতে পারবে অঙ্কের আসল মজাটা। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এই যে অঙ্কটা, আমরা এই অঙ্কটা সবাই কি করি আগে শোনো, সবাই আমরা কি ভুলটা করি, আমরা করি 24, 42, 56। হ্যাঁ, কিছু জন হয়তো ট্রিক্সটা জানে, আমরা সবাই এরকম দাগ টেনে অঙ্ক করি, ইয়েস অর নো। দেখো আমি তোমাদেরকে সেই ভুলটা আগে করছি, এভাবে দাগ টেনে আমি আগে করছি। ধরো 2 দিলাম, তাহলে হচ্ছে 2 দিলে হচ্ছে 12, তারপর 2 দিলে 21, 28 দুগুণে 56, আবার 2 দিলাম 6, এবার হচ্ছে 21 যাবে না, তারপর হচ্ছে এটা হচ্ছে 14 দুগুণে 28, আবার 2 দিলাম, 2 দিলে কত হলো। এইভাবে করব না, শোনো ভালো করে শোনো, আমি এইভাবে করতে যাব না। এবার 3 দিয়ে দিতে হবে, তাহলে 1, এটা 7, এটা 7, এবার 7 দিয়ে দিতে হবে, তাহলে এটা 1, এটা 1, এটা 1। আমরা সবাই এইভাবেই তো করি, লসাগু বার করতে বলছে মানে আমাদের মাথায় একটাই ধারণা যে আমরা এইভাবে লসাগু করি। কিন্তু তারপরে দেখো এভাবে কি করি, 3 7 21, 21 দুগুণে 42, 42-এর ডবল হচ্ছে 84, 84-এর ডবল হচ্ছে 168। এখন এই যে নিয়মটা, এইটা করতে গিয়ে কিন্তু আমার ভালো একটা টাইম চলে যাচ্ছে। আমি বলছি তুমি এই নিয়ম হটিয়ে দাও, তাহলে কি এই নিয়ম আমরা করব না? হ্যাঁ করবে, যখন হবে না তখন করবে, কিন্তু তোমাদেরকে আমি টেকনিক বলছি, ভালো করে শোনো। আমি তোমাদেরকে ওই জন্য বারবার একটা কথা বলি, তোমরা আমার পুরো ক্লাসটা দেখো প্রতিদিন, ঠিক আছে, পুরো ক্লাসটা দেখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সব লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। টেকনিকটা বোঝো, চাকরি পেতে গেলে এই সব জিনিস করা যাবে না, এইসব জিনিস পুরনো দিনে ছিল, ঠিক আছে, তখন ওইগুলো করে অঙ্ক করে আসলে হতো। কিন্তু এখন হচ্ছে আমরা এই অঙ্কটাকে দেখো, এখানে এই 24 আছে না, এই 24-এর কাছে চলে যাও। 24কে তুমি যদি ভাঙাও, ভাগ করো, তাহলে কেমন আসে? 4 আর 6। তার মানে এই 24 মানে লসাগু মানে কি? লসাগু মানে এদের মধ্যে কেউ না কেউ লসাগু থাকবে, আর সেটা 24 দিয়ে বিভাজ্য হবে। তার মানে কি 4 দিয়েও সে বিভাজ্য হবে। এবার তুমি দেখো 4 দিয়ে বিভাজ্য নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে গেলে সেটা 4 দিয়ে বিভাজ্য। 18 যায় না, কেটে ফেলো, অপশান এ বাদ। আচ্ছা, এরপরে 86 4 দিয়ে যাবে না, কেটে ফেলো। তার মানে এই দুটো যেতে পারে, মানে এই দুটোর মধ্যে উত্তর।
ঠিক, এবার চলে এসো। এবারে আমরা এখানে দেখে নেব যে এখানে কে আসে বলো তো, 56। তাহলে 56 মানে 7 আর 8। আমরা একবার টেস্ট করে নেব এই দুটো সংখ্যার মধ্যে কে 7 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, টেস্ট করে নেব যে কে 7 দিয়ে ভাগ যায়। এবার দেখো 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি, যেহেতু তিনটে সংখ্যা আসে মানে আমরা নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু প্রথমটা এটা আমরা উত্তর জেনে গিয়েছি, জাস্ট তোমাদেরকে আমি একটু বোঝাচ্ছি জায়গাটা। 81 মাইনাস এই লাস্ট ডিজিটটার সঙ্গে 2 গুণ করে বিয়োগ করতে হয়। তার মানে এখানে হচ্ছে 81 মাইনাস হচ্ছে 12, তাহলে এখানে আমাদেরকে 9 আর এখানে হয়ে যাচ্ছে 6। 69 7 দিয়ে যায় না। এবার দেখো এটাকে যদি আমরা 16 মাইনাস 2 ইন্টু 8, মানে এখানে আমরা লিখতে পারি 16 মাইনাস 16, তাহলে 0, তাহলে 7 দিয়ে বিভাজ্য। তার মানে আমরা এই উত্তরটা অপশান নিয়ে নিতে পারি। ঠিক আছে, দেখো আমরা এখানে কিন্তু 3 দিয়ে যদি টেস্ট করি সবাই কিন্তু 3 দিয়ে যাচ্ছে, ওই জন্য আমি 3 দিয়ে টেস্ট করলাম না। যেহেতু সব সংখ্যাটার ডিজিটগুলো ওলট পালট করা, সুতরাং এখানে আমি 3 দিয়ে, সবাই কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, ওই জন্য আমরা 3-এর ঘরটা নিলাম না। আমরা 4-এ কিন্তু দুটো অপশান বাদ দিতে পাচ্ছি, এই দুটো। এর মাঝায় দুটো বাদ রয়েছে, এটাকে জাস্ট একবার তুমি টেস্ট করে নাও। যেহেতু 7 আর 8, তাহলে একবার 7 দিয়ে তুমি ভাগ করে দেখো। তুমি যদি এমনি বলো যে না আমরা কি স্যার মনে মনে ভাগ করলে হবে না, বা মনে মনে বা এরকম দাগ টেনে, হ্যাঁ করে নাও। তাহলে এখানে হচ্ছে কত, 7 7, তাহলে এখানে 1 1, তাহলে আবার একটা 1 দাও, তাহলে হচ্ছে এখানে আমাদের পড়ে থাকছে 7, এখানে 4, তাহলে এখানে 6। এবার 6 7 42, 6 7 42, 42, তাহলে এটা যাচ্ছে না, তার মানে এটাই উত্তর। দেখো এই আগের দাগ টানা থেকে আমি বলবো তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই নিয়মগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্টভাবে কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, চাকরি পেতে গেলে এরকম প্রচুর টেকনিক আছে, প্রচুর টেকনিকগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তাহলে হবে। চলো আমরা এরপরে তোমাদেরকে বলি 2200 প্লাস জিকে যদি আমাদের সঙ্গে মানে পিডিএফটা নোটসটা যদি নিতে চাও আমাদের থেকে, তাহলে এই নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করে নাও, মাত্র 50 টাকা। এখানে 2200 প্লাস জিকে নোটস, আরআরবি, এনটিপিসি, এলপি, আরপিএফ সঙ্গে গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার জন্য উপযোগী কিন্তু নোটস মাত্র 50 টাকা দিয়ে তোমরা নিতে পারো। এখানে কিউআর কোডে স্ক্যান করে নিয়ে নিতে পারো। পরের প্রশ্ন, সহজ একটা অঙ্ক। কি করবে, একদম সরাসরি ক্যালকুলেশন করতে থাকো। এখানে 25 মানে এইভাবে কাটা যায় 5, এটা 3 মানে এটা এখানে 3, তাহলে আসছে -3/5। আর এটাকে দেখো ক্যালকুলেশন করো, এখানে হয়ে যাচ্ছে আমাদের 5 2 10, তাই তো? আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 5 2 10, তার থেকে 1 কম, তার মানে হয়ে যাচ্ছে আমাদের উপরে হচ্ছে -9/5, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এখানে 9। আচ্ছা, উপরে হয়ে যাচ্ছে আমাদের, এখানে নিচে হচ্ছে 5, তাহলে উপরে হয়ে যাচ্ছে -3 + 9, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 6/5। 6/5 অপশানে নেই। আচ্ছা, এটা এই জায়গাটায় আমার মনে হয় এখানে 15 হবে। হ্যাঁ, এটা 15 করে নাও, তাহলে এখানে 9 থাকবে, তারপরে 9 - 9 এখানে আসবে 0। ঠিক আছে, 0 করে নাও। ডেটাগুলো টাইপিং মিস্টেক হতে পারে, তো এইগুলো হচ্ছে 0 আনসার দিয়েছে এখানে, তো এটা তোমরা 15 করে নাও, তাহলে 0 চলে আসবে। ঠিক আছে, জাস্ট সিম্পলিফিকেশান যেমনভাবে করে, এগুলো তো সহজ জায়গা। চলো এবার একটা সিলিন্ডারের অঙ্ক। সিলিন্ডার মানে চোঙ। দেখতে কেমন, দেখতে সিলিন্ডারকে অনেকটা এরকম। তোমরা আগের দিন যারা ক্লাস করেছিলে তারা জানো যে আমি তোমাদের সিলিন্ডারের সম্পর্কে বলে দিয়েছিলাম। এটার হচ্ছে সেই উচ্চতা বা হাইট, এটা এইচ। ঠিক আছে, এবার আমাদের কিন্তু দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, উচ্চতা হয়ে যাচ্ছে 10.5, আর ব্যাস হচ্ছে ভূমির যে ব্যাস সেটা হচ্ছে 12, তার মানে ব্যাস 12 মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে আর মানে হচ্ছে 6। এরপরে হচ্ছে আমাদের এই চোঙটার যে আয়তন πr²h, এই চোঙের যে আয়তন, তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 6, তার স্কোয়ার মানে 6 × 6, আর এইচ মানে হচ্ছে 10.5। এবার আমাদেরকে এই পয়েন্টটা তুলে দিলে নিচেই 10 হচ্ছে, তাহলে এটা দিয়ে যদি কাটাকুটি করি 7 15 105, 15টাকে কাটলে হচ্ছে 3, এটাকে কাটলে 2, এটা দিয়ে কাটো 11 হচ্ছে, তাহলে 11 ইন্টু, এবার দেখো এখানে 36-এর সঙ্গে 3 গুণ মানে হচ্ছে 108। আমরা 11টা রেখেছি, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। 11টা গুণ করার কি নিয়ম, এই 1 এখানে লেখো আর 8টা এখানে লেখো। এবার মাঝায় এদেরকে যোগ করতে করতে যাও, তার মানে হচ্ছে প্রথমটা 8, তারপরটা হচ্ছে 0, মানে 0 আর 1 যোগ করলে এখানে 1, তার মানে হচ্ছে এই একটা দূরে হয়ে গেছে অনেকটা। এই 11 88,
এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 1188 অপশান কিন্তু সি হচ্ছে উত্তর, অপশান সি 1188 ঘন সেমি। অবশ্যই এককের কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে, আয়তন যেহেতু বলেছে। দেখো কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু অঙ্ক করতে পারবে না। পরের প্রশ্ন কি বলছে, বলছে সনি এবং মরিয়ম যথাক্রমে 4 দিন ও 6 দিনে একটি পেন্টিং সম্পূর্ণ করতে পারে, তারা পর্যায়ক্রমে একটি পেন্টিং করলে তা কতদিনে শেষ হবে? মনে রাখবে এই টাইপসের অঙ্ক আগেও একটা করেছি। ঠিক আছে, দেখেছো রেলের শিফটের প্রশ্নগুলো কিন্তু ডেটাগুলো আলাদা, বাট অঙ্কের টাইপসটা একই, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এখন মনে করো সনি আর মরিয়ম, এখন এ 4 দিনে করছে, 6 দিনে, তাহলে টোটাল ওয়ার্কটা কত? লসাগুটা করে দাও 12, তাহলে এর এফিসিয়েন্সি বার করে দাও 3, এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে এই 12 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার চলে এসো, তারা পর্যায়ক্রমে যখন কাজটা করবে না, পর্যায়ক্রমে নেবে পরপর, তার মানে হচ্ছে সনি আর হচ্ছে মরিয়ম এরা দুজন মিলে কাজ করছে 3+2 5 ইউনিট করে। এবার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এখানে দেখো মজার বিষয় হচ্ছে এই মরিয়ম আগে রাখো, যেহেতু লাস্টে 12 তো, আচ্ছা তো আমি লাস্টের স্টেপটা বলি, এটা কিন্তু সময় লাগবে 2 দিন, এটা কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, এটা সময় লাগছে কতদিন? কারণ সনি যেদিন করবে মরিয়ম সেদিন অফ থাকবে, যেদিন মরিয়ম করবে সেদিন সনি অফ থাকবে, তাহলে এইভাবে এরা কিন্তু 2 দিনে কিন্তু এই 5 ইউনিট কাজ করবে, এটা কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, পরের দিন আবার পরের 2 দিনে কি করবে? এর পরের 2 দিনে কিন্তু আবার সনি আর মরিয়ম দুজন মিলে কাজ করবে 3+2, মানে 5 ইউনিট আবার কাজ হয়ে যাবে, তাহলে 5 5 10 হয়ে গেল। তার মানে এখানে আর একদিন কাজ হবে। ঠিক আছে, 1 ডে কাজ করবে, কে করবে? যেহেতু এই মরিয়মের 2 ইউনিট, তাহলে 2 ইউনিট করলেই তো পুরো 12 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। তার মানে আমাদেরকে এই পর্যায়ক্রমটা ভুল আছে, তার মানে কি করতে হবে বলতো? এই 2টা, হ্যাঁ মানে মরিয়মটা আগে হবে আর এটা পরে, মানে শুরুটা করবে কে বলতো? মরিয়ম দিয়ে, মানে 2+3 এরম ভাবে লেখো, তাহলে সুবিধা হবে। 2+3 লাস্টে হয়ে যাবে আবার 2, এর +3টার হবে না, কারণ একটা দিনই লাগবে, এগিয়ে শেষটা করে দেবে কাজটা। তাহলে টোটাল 12, এটা কতদিন লাগছে? প্রথম 2 দিন, আবার পরে 2 দিন, আবার 1 দিন, তাহলে 2 আর 2 4 আর 1 5, তাহলে অপশান এ হচ্ছে রাইট আনসার। দেখো এই অঙ্কগুলো কিন্তু এই ছোট্ট কনসেপ্ট না জানার কারণে তোমরা হয়তো পারো না, কিন্তু দেখো সহজ, কিন্তু কিছুই নেই। তোমরা প্রথমে ওদের এফিসিয়েন্সিগুলো বার করে নিলে, সোনিয়ার মরিয়ামের একটা 4 একটা 6, আমি আবার বলে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে এটা হচ্ছে কত? 12, তাহলে এখানে হচ্ছে কত? 3, এটা হচ্ছে 2। এবার মরিয়াম দিয়ে শুরু করতে হবে, তাহলে এখানে সুবিধা হচ্ছে, তার মানে 5 ইউনিট করে কাজ করবে, তারা 2 দিন করে সময় লাগছে, 2 ডে। ঠিক আছে, আবার 2 দিন কাজ করবে, তাহলে আবার 5 ইউনিট কাজ হবে। এবার লাস্টে 1 ডে কাজ হবে, কারণ 5 আর 5, তাহলে তো এবার 1 ডে কাজ না হলে তো হবে না, কারণ তাহলে তো এখানে আবার 5 হলে তো 15 ইউনিট কাজ হয়ে যেত, টোটাল ওয়ার্ক তোমার 12, তাহলে এখানে একটা কাজ হবে 2 ইউনিট। এই 2 ইউনিটটা কে করে? মরিয়ম, তাহলে মরিয়ম দিয়ে আমাকে কাজটা শুরু করতে হবে, তাহলে এখানে আর প্রবলেম হবে না। ঠিক আছে, তার মানে এখানে আমাদের হয়ে যাচ্ছে 5 আর 5 10 আর 2 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে 12, মানে হয়ে যাচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্কটা 12, তার মানে এখানে হচ্ছে 2 আর 2 4 আর 1 কিন্তু 5, তার মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ হলো রাইট আনসার। ঠিক আছে, যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে ছোট্ট করে একটা লাইক করে রাখো, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে কিন্তু ক্লাস দিই। অপশান এ কিন্তু রাইট আনসার। এই ধরনের অঙ্কগুলোকে এর পরে থেকে আর তোমরা কোনো প্রবলেম ফেস করতে পারবে না, দেখবে এমনিই তোমরা মানে ক্লিয়ার হয়ে গেলে এবার নিজেরা করতে পারবে। চলো আমরা, এবং ওই তোমরা পিওয়াইকিউ এর বইটা কিনে নাও, এইখানে আছে পিওয়াইকিউ এর যে বইটা, প্রিভিয়াস ইয়ারের রেলের আরআরবি যত পরীক্ষা আছে সব বইটা একটা বইয়ে কভার হয়ে যাচ্ছে। এই বইটা তোমরা নিয়ে নাও, তাহলে তোমাদের দেখবে আর প্রবলেম হবে না, ওখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করো। এই অঙ্ক সহজ অঙ্ক, এখানে আর আমাদের বলার কিছু নেই। 18% মানে 200 এর 18%, এরকম দেখো রেলে এসছে, মানে আমি তোমাদেরকে জাস্ট করিয়ে দিচ্ছি, 18 দুগুণ 36, তাহলে এক্স এর মান 36 হবে। এই অঙ্ক সবাই তোমরা পারবে, মানে পার্সেন্টেজের জন্য নিচে 100 চলে যায়। চলো এর পরের অঙ্কে চলে যাব, এই অঙ্কগুলো সহজ দিয়েছে। পরের অঙ্কটা দেখো কি বলছে, যদি প্রস্তুতকারকেরা 12% লাভ হয়, পাইকারি বিক্রেতার হচ্ছে 15% লাভ করে, খুচরো বিক্রেতা হচ্ছে 20% লাভ করে, তাহলে একটি টেবিলের উৎপাদন মূল্য হচ্ছে নির্ণয় করুন যার খুচরো মূল্য হচ্ছে 15,456 টাকা। এখন একটা জিনিস খেয়াল রাখবে, মনে করো প্রস্তুতকারকেরা এখানে যেটা করছে তার দামটা ছিল অ্যাকচুয়াল এক্স টাকা, তখন ওরা লাভ করছে কত? 12%, তার মানে এটা 12% মানে 120/100 এই টাকাতে বিক্রি করবে। পাইকারি ওরা কি লাভ করবে? ওরা তখন লাভ করবে এটার উপরে আবার 115, এরমভাবে করবে তোমরা। হ্যাঁ,
এটার উপরে আবার লাভ করবে 20%, তার মানে 120, তার মানে 120/100, এইটাই হয়ে যাবে এই 15456। এবার আমাদের এক্স বার করতে হবে, তাহলে এক্সটা জাস্ট ওই পাশে সব সংখ্যাগুলোকে উল্টে দেবে। তোমাদেরকে হয়তো অনেকে বলতে পারে এটার সঙ্গে সবাই উল্টে উল্টে দাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি তোমাদেরকে কনসেপ্ট দিই, অঙ্ক শর্টকাট তো বলবো, কিন্তু তার সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো। এবার এই 100 অনেক সময় তোমরা এই গুলিয়ে ফেলবে, 100 উপরে যাবে না, কোনটা উপরে যাবে দেখো, আর গোলাবে না। আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে বলছি। তাহলে নিচে হচ্ছে 120। এবার আমাদেরকে এখানে কাটাকুটি করতে, আচ্ছা 12% লাভ মানে এটা 112, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা 112 করো, তার মানে এটা হয়ে যাবে 112, কারণ 12% যেহেতু লাভ, 120 কেন হবে, তাই না? 112 হবে। চলো এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই শূন্য দিয়ে এটা কাটা যাচ্ছে, তাই না? এটাকে যদি 15 দিয়ে কাটি, এই সরি 5 দিয়ে কাটি তাহলে 23 হয়, আর এটাকে যদি আমি 5 দিয়ে কাটি 2 হয়, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে 6 হয়, রাইট? এবার আমাদেরকে মোটামুটি আরও কাটা যাবে। তো আমরা এই অবস্থাতে এবারে কাটাকুটি না করে আমরা এবারে দেখব 6 দিয়ে এদেরকে কাটা যায় কিনা। কাটা যাবে, সেভাবেই আমরা করার চেষ্টা করব। এবার দেখো এদেরকে এখানে দেখো 5 আর 1 6 আর 4 10 আর 5 15, 21, তাহলে এটা 3 দিয়েও যাচ্ছে, 5 দিয়েও যাচ্ছে, এই 2 দিয়েও যাচ্ছে, তাহলে এটা 6 দিয়ে একইবার কেটে ফেলো। তাহলে 6 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 6 দুগুণ 12, তাহলে পড়ে থাকছে 3 34, তার মানে 5 6 30, 2 4 6 24। আচ্ছা লাস্টে যাবে না কেন, তাহলে আগে দেখি 6 দিয়ে কাটলে এখানে 6 দুগুণ 12, তাই তো? তাহলে পড়ে থাকছে আমার 3 34 34, ও আচ্ছা 4 রয়েছে 45, তার মানে এখানে আমাদের 45 যদি হয় তাহলে এখনো 6 7 42 দিতে হবে, 6 7 42, আর এখানে তখন 6 6 36। হ্যাঁ এবার ঠিক আছে। চলো আচ্ছা এবারে 112টা দেখো তো, এখানে 112 মানে আমরা যদি ডবল করে দিই, ওই তো চলে যাচ্ছে, 112 ডবল করলে 2, আর এখানে হচ্ছে 3, তাহলে 23 23 কেটে যাবে। তাহলে 100 আর 100 গুণ করলে আনসার, তাহলে 100 100 গুণ করলে 10,000। ওকে, এই উত্তরটা আমরা কোথায় পাবো? অপশান বিতে পাবো। তাহলে এখানে অপশান বি হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এটা কাটাকুটিটা করে নেবে ঠান্ডা মাথায়, তাহলে হয়ে যাবে। তোমরা বইটা যদি নিতে চাও অবশ্যই ক্লিক করে নিও। শুধু বই না, এখানে আরও অনেক প্রোডাক্ট কিন্তু তোমাদেরকে অ্যাড করা হয়েছে, একবার ভিজিট করে আসো, দেখবে এই ডেসক্রিপশন বক্সে চলে যাও, সবচেয়ে ভালো হবে। ওখান থেকে লিঙ্কটাতে ক্লিক করবে, করে কিন্তু সমস্ত প্রোডাক্টগুলো একবার দেখে আসতে পারো। ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টটা ওখানে তোমাদেরকে রাখা হয়েছে, যাতে তোমাদের যেসব প্রোডাক্ট পছন্দ হয় তারা তোমরা ওইগুলো নিতে পারো, দেখতে পারো। জাস্ট দেখে আসো, ঠিক আছে? পছন্দ না হলে নেবে না। আজকে তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? এবং যারা আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।